94টা বিধানসভা থেকে শহীদ মিনারে যে লোক জমায়েত করেছিল 21শে জানুয়ারি, আর ভাঙড় 1 নম্বর ভাঙড় 2 নম্বর ব্লক থেকে যদি তার 6 গুণ লোক, 1 গুণ নয় 6 গুণ লোক যদি জোগাড় না করতে পারি, ডবল নয় ডাবল নয় 6 ডবল লোক যদি জোগাড় না করতে পারি, 16 তারিখে রাজনীতি থেকে বিদায় নেব। আমি এটা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা সাহেব কিছু আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই বক্তব্যটা শুনলাম। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন। আমি কিছু কথা একটু তুলে ধরব যে আমাদের আইএসএফের যে দল পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দলটা প্রতিষ্ঠিত করেছিল 21শে জানুয়ারি 2021 সালে, আর সেই দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হলো 2026-এ 21শে জানুয়ারি। তো আমরা দেখলাম এত মানুষ, আপনার শহীদ মিনারে এত মানুষ হয়েছিল যে মানুষের জায়গা দেওয়ার কোনো পরিস্থিতি ছিল না, এত মানুষ হয়েছিল। তো সেই প্রতিষ্ঠা দিবসকে আটকানো অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা কেউ পারেনি। তো আমরা দেখলাম তার পাল্টা জবাব দিয়েছেন একজন বিধায়ক, আপনার শওকত মোল্লা, ক্যানিংয়ে বাড়ি। তো পাল্টা জবাব দিয়েছে যে আমি শহীদ মিনারে যত মানুষ হয়েছে তার চাইতে 1 গুণ নয় 6 গুণ বেশি লোক আমি দেখাবো। তা আমি শওকত মোল্লা সাহেবকে একটু লক্ষ্য করে বলতে চাই, আপনি যে 6 গুণ লোক আপনি দেখাবেন বলছেন, তাহলে আপনি বলুন তো সিঙ্গুরে যখন মিটিং হলো সেখানে স্কুলের ছাত্র দেখে কেন যেতে হলো? এত বড় যে মিটিং, সেই মিটিংয়ে কেন স্কুলের ছাত্র পড়ুয়া দেখে যেতে হলো? আপনি কি জবাব দিতে পারবেন? মানুষ সবাই বুঝতে পারছে যে এখন যে বিদায়ের ঘন্টা এখন বেজে গিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে যে মানুষ নিজের ভুল নিজেই বুঝতে পারছে, কারণ সাধারণ মানুষ এরা জানছে, সাধারণ মুসলমান ঘরের মানুষেরা বুঝতে পেরেছে যে আমাদেরকে নিয়ে এরা খেলা শুরু করে দিয়েছে, আমাদেরকে নিয়ে এরা শুধু ব্যবহার করে, এরা আমাদের কোনো কিছু কাজ করে না, আমাদেরকে নিয়ে এরা সবসময় রাজনীতি নিয়ে সবসময় আমাদের আগে ঠেলে দেয়। এই জন্য মুসলমান সমাজ আজ পিছিয়ে। তারা বুঝতে পেরে তারা নিজে সাধারণ মানুষগুলো, গরিব দুঃখী মানুষগুলো বুঝতে পেরে যে আমাদের শুধু ভোটটা নেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করে, ভোট করে নেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করে, তার পরিবর্তে আমাদের জন্য কিছুই করে না। মানুষ নিজে বুঝতে পেরে সবাই আইএসএফ দলটাকে এমনভাবে শক্ত করছে, পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এত ভালোবাসা দিচ্ছে মানুষ, আজ সবাই শওকত মোল্লা সাহেবের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ক্যানিংবাসী মানুষ, ভাঙড়ের মানুষ সবাই বুঝতে পারছে যে না, এর দ্বারাতে কোনো সমাজ পরিবর্তন হবে না, বরঞ্চ এখন পরিবেশে যেমন হিংসা অহংকার শুরু হয়ে গিয়েছে, এমনভাবে আপনার একে অপরের প্রতি হিংসা ছড়াচ্ছে, উত্তেজিত ছড়াচ্ছে। এই জিনিসগুলো বন্ধ করা উচিত, কারণ পরবর্তী যে সমস্ত প্রজন্ম যখন জন্ম হবে সেই সময় এরা কি দেখে শিখবে? এই সমস্ত জিনিসগুলো কি শিখবে? মানুষের মধ্যে হিংসা অহংকার করা। আজ মুসলমান শিক্ষিত পরিবার, শিক্ষিত অনেক যুবক ছেলেপিলে মায়েকে এত পড়াশোনা করার পরে চাকরি পাওয়া উপযুক্ত, তারা চাকরি পাচ্ছে না, মনের দুঃখে বিদেশে তাদের কাজ করতে যেতে হচ্ছে। আজ মুসলমানের মধ্যে কোনো বড় একটা পদে কোনো কোনো দায়িত্বের মধ্যে কোনো মুসলমান কি নেই। আজ সব সময় মুসলমান এবং দলিত আদিবাসী যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছে তারাও কোনো উচ্চ পদের মধ্যে নেই। এই জন্য মানুষ এখন পিছিয়ে পড়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ এখন বুঝতে পারছে এরা শুধু ভোটের জন্য আমাদেরকে ব্যবহার করে, আমাদের দিকে কোনো কাজ এরা করে না।
এই জন্য মানুষ নিজে নিজে ভুল বুঝতে পেরে এখন মানুষ সবাই সরে আসছে। আর শওকত মোল্লা সাহেব বলছে যে আমি শহীদ মিনারের চাইতে 6 গুণ বেশি লোক আমি দেখাবো। আমি বলবো আপনি কোনো দিনই মানুষ এত পাবেন না, কোনো দিনই আপনি এত লোক জড়ো করতে পারবেন না, কোনোদিন সম্ভব না। কারণ আজ প্রত্যেকটা মানুষের মধ্যে, মা বোনেদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে যে আমাদেরকে 1000 টাকা দিয়ে আমাদেরকে কি কিনে দেওয়া হচ্ছে। আমরা কি যে আমাদেরকে নিয়ে যে আমাদের যেগুলো দরকার, আজকে গরিব মানুষ, চাষি মানুষ তারা আবাদ করে, সারের দাম আকাশ কি ছোঁয়া। একটু সোনা মানুষ কিনবে, সোনার দাম এত পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, জৈন খ্রিস্টান হোক, আদিবাসী হোক, প্রত্যেক গরিব মানুষের জন্য কিছু সোনার মালা কিংবা চুরি যা কিছু করার ইচ্ছা কেউ করতে পারবে না। এত পরিমাণ সোনার দাম কি বেড়ে যাচ্ছে। কোনোদিন তো সোনার দাম তো কমাতে পারছে না কেউ, এত দাম বাড়ছে। তারপরে আপনার যে ওয়াকফ সম্পত্তি সেগুলো মুসলমানের কাছ থেকে চলে যাচ্ছে, সেগুলো তো আটকাতে পারছেন না। তো মানুষ এখন সবারই চোখ খুলে গিয়েছে, মানুষ আর ভুল পথে আর যাবে না। তাই সাধারণ মানুষ যে 2026 আসছে, 2026 অবশ্যই যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের যেভাবে হাতকে শক্ত করছে, ক্যানিংবাসী, ভাঙড়বাসী মানুষ তারা বুঝতে পেরেছে এই শওকত মোল্লা যে আমাদের 14 শতাব্দীর মুজাদ্দিদ, 52 জেলার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, তিনার শানে উল্টোপাল্টা কথা বলেছে। ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই নামে উল্টোপাল্টা কথা বলেছে। পীরজাদা আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক ভাইজানের কি নামে উল্টোপাল্টা কথা বলেছে। এই জন্য যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে তারা কোনোদিনই এইগুলো মেনে নিতে পারে না, আর কোনোদিন মানতেও পারবে না। কারণ এই রকম একটা রাজনীতিবিদ হয়ে যে রাজনীতির দিক দিয়ে কথা বলবে, তারা বংশগতভাবে তুলে কথা বলবে, আর মানুষ সেটা গ্রহণ করবে কোনোদিনই নয়। এই জন্য মানুষ সবাই বুঝতে পেরেছে যে এর বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এই জন্য শওকত মোল্লা সাহেব, আমি আইএসএফের তরফ থেকে বলছি, আপনি কোনো দিনই মানুষ 6 গুণ জড়ো করতে পারবেন না। আর যত লোক তো সব ভাড়াটি করে আনা হয়, কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান কোনো মানুষকে শহীদ মিনারে আসার জন্য বাস ভাড়া করে দেয়নি, কোনো মানুষকে টাকা দেওয়া হয়নি, তারা নিজের আবেগে সবাই গিয়েছিল। কিন্তু আজ দেখতে পাওয়া যাচ্ছে শওকত মোল্লা সাহেব টাকা দিয়েও কিন্তু মানুষ পাচ্ছে না। দুর্নীতি এত পরিমাণ বেড়ে গিয়েছে, মানুষ ঘৃণা করছে দেখে, এত পরিমাণ কি ঘৃণা করছে যা বলার কোনো শেষ নেই। তা আমি বলবো যে শওকত মোল্লা সাহেব, আপনি যে কথা বলেছেন আপনি হেরে যাবেন, আপনার ওই কথা কোনোদিন পূর্ণ হবে না। 6 গুণ লোক, আপনি 1 গুণ লোকই তো দেখাতে পারবেন না, তো 6 গুণ লোক আপনি কোথায় পাবেন? আপনি কি মানুষকে তৈরি করবেন না বিদেশ থেকে নিয়ে যাবেন? তা আমি বলবো আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ কখনো কি হাততে শিখেনি। আইএসএফকে যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ ভালোবাসে, প্রত্যেক ধর্মের মানুষই থাকবে অবশ্যই। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে শেয়ার লাইক অবশ্যই করবেন।